এমন কোন পিতা নেই যে তার সন্তানের জন্য ভবিষ্যতের কল্যাণের কথা ভাবে না। আমি চাই আমার সন্তান দুধি ভাতে থাকে, নাকি? প্রত্যেক পিতা চায় তার সন্তান এবার 5 পরীক্ষা দিয়েছে, সবচেয়ে বেশি নম্বর পায়, নাকি? তা একজন পিতা তার সন্তানকে যত ভালোবাসে, নবীজি ইমানদারকে ভালোবাসে কোটি কোটি গুণ। আন নবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। নবীজির ভালোবাসা উম্মতের প্রতি কোটি কোটি গুণ। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য একটু দোয়া করেন। তো মা আয়েশা দোয়া করলেন, আল্লাহ আল্লাহ আমার আয়েশার অতীতের গুনাহ মাফ করে দাও, বর্তমান গুনাহ মাফ করে দাও, আর ভবিষ্যতের গুনাহ মাফ করে দাও। হাত থাকলো। মা আয়েশা আনন্দে লুটুপুটি খাচ্ছে, গড়াগড়ি দিচ্ছে, আর কি দরকার? আমার নবীজি বলেন, আয়েশা এত খুশি লাগে কেন তোমার? মা আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, রহমতের নবী আপনি, আপনি যে দোয়া করেছেন আমার আর তো কিছু চাওয়ার নাই। নবীজি বলেন, আয়েশা রে, তোমার জন্য একবার দোয়া করেছি, তাতে তুমি এত খুশি হয়েছো। জেনে রেখো আয়েশা, এমন কোন নামাজের রক্ত আমার যায় না যেই নামাজের শেষে আমার উম্মতের জন্য এই দোয়াটা করি না। আমার আমি যেমন চাই আমার সন্তান ভবিষ্যতে দুধি ভাতে থাক, আমার সন্তানের নাম্বার বেশি হোক, আমার নবীও চান আমার উম্মত যেন ভবিষ্যতে ভালো থাকে, আমার উম্মতের আমল নামায় নেকির পাল্লা যেন বেশি হয়, নেকির বস্তা যেন বেশি হয়। কিন্তু সমস্যা একটা, অন্য নবীর উম্মতরা 800 বছর, 900 বছর, 1000 বছর আয়ু, আমার উম্মতে তো 60 বছরে উইকেট শেষ। তার পয়লা 10 বছর বিচিন খেতে, শেষ 10 বছর বিচিন খেতে। তাহলে এতে কি হবে? তখন আল্লাহ তাআলার কাছ থেকে আমার নবীজি 5টা রাত নিয়ে এসেছে। 5টা রাত কল্যাণকর রাত, মঙ্গলের রাত। তা একটা রাত মুসলমান হারিয়ে ফেলিস, রজবের পয়লা রাত। আরে আমি তাই জানি না রজব মাস কবে পড়ে, বৈশাখ মাস কবে পড়ে, খোঁজ রাখি। 2 নম্বর রাত ঈদুল ফিতরের রাত। ও রাত নফল নামাজ তো দূরের কথা, মেহেন্দি ধুই দেওয়ার ভয়তে ঈশান নামাজও পড়বে। 3 নম্বর রাত ঈদুল আজহার রাত। এই রাতটা বেটা মানুষের চিন্তা হলো কালকে গরু কোন জায়গায় ফেলাইতে হবে, কি করতে হবে, আর বিটিদের চিন্তা হলো ঝাল পেঁয়াজ রসুন। আর একটা রাত আছে শবে বরাতের রাত, এটাও মশলাতে কাজ করে ফেলেছে। আর একটা টিম টিম করে বেসতেছে সবাই কদরের রাত। যদি বলে আজকে 26 রোজার রাত, চলো ভাই একটু ইবাদত করি, আর 29 আসতো, 29 আসতো। তো বলেন আমাদের আসলে হবে কি? আমরা আসলে দুনিয়ার প্রতি বেশি আসক্ত হয়ে গেছি। আমার নবীজি উম্মতের আমল নামার বস্তা যেন ভারী হয়, উম্মতের ভবিষ্যৎ যেন ভালো হয়। হাসরের ময়দানে সকল নবীজির সোনার চেয়ার দেওয়া হবে, সকল নবী রাসূলের সোনার চেয়ার। প্রত্যেক নবী রাসূল সোনার চেয়ারে বসবে। ইব্রাহিম নবী, ইসমাইল নবী, আদম নবী, নূহ নবী সব সোনার চেয়ারে বসবে। ওয়ায়াবকা মিম্বারি, আমার নবীজি বলেন আমার চেয়ারটা খালি থাকবে। ফেরেশতা বলবে, হাবিব আপনার চেয়ারটা সবচেয়ে দামি, সবচেয়ে মজবুত, আপনার চেয়ারটা কেন খালি? আমার নবী বলবেন, আমি যদি চেয়ারে বসে থাকি, ওই জায়গায় মিজানে ওজন হচ্ছে, ওই জায়গায় হাসরে, ওই জায়গায় হাউজে কাউসার, ওই জায়গায় হিসাব হচ্ছে, ওই জায়গায় পুলসিরাত পার হচ্ছে আমার উম্মত। কোন জায়গায় কোন উম্মত বেঁধে যাবে, এই জন্য আমি চেয়ারে না বসে সারা ময়দানে আমি ঘুরে বেড়াই।